রমজান মাসের আজকে বুধবার 18 রমজান চলছে, মাগফিরাতের 8 দিন চলছে। আল্লাহু আকবার। আজকে বুধবার 18 রমজানের দিন যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 3 বার মন থেকে যদি আপনি সহি শুদ্ধ করে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় গুনাহ আছে, কঠিন গুনাহ আছে, আল্লাহ ক্ষমা করে দিবে, একটা গুনাহও থাকবে না। আজকে বুধবার 18 রমজান, আসমানের দরজাও খোলা আছে। আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। রমজান মাসের মাগফিরাতের মাঝখানের 10 দিন চলছে। এই 10 দিনের 8 দিন আজকে, আর মাত্র 2 দিন সময় বাকি আছে এ মাগফিরাতের 8ম দিন। এই দিনগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। পবিত্র মাহে রমজানকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। পুরোটাই রহমতে বরকতে ভরপুর রমজান মাস, তারপরেও 3 ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন রহমতের শেষ, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের। এই 10 দিন আল্লাহ মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, মাপ চাইলেই নিষ্পাপ করে দেয়। আজকে আমরা নবীজির শিখানো দোয়ার মাধ্যমে এই মাগফিরাতের 8 নাম্বার দিনে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব ইনশাআল্লাহ। জীবনে যতই গুনাহ করেছেন একটাও থাকবে না। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, এই চোখের গুনাহের কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট আছে। গান দেখেছেন, বাজনা দেখেছেন এবং সিনেমা দেখেছেন, টিভি, সিনেমা, নাটক, টিকটক এবং পরনারী পরপুরুষ দেখে এই চোখে গুনাহে জর্জরিত করে ফেলেছেন। আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে এই গুনাহের কারণে। এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে পবিত্র করে দিবে। একটি গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে যত গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, গীবত শিকায়াত শুনেছেন, এই কান দিয়ে যতই গুনাহ করেছেন আল্লাহ কানের সমস্ত গুনাহগুলোকে আজকে একেবারে ক্ষমা করে দিবে। একটা গুনাহ আর কানের মধ্যে থাকবে না। এমন শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আপনি পাঠ করতে চলেছেন। এই কানগুলো নিষ্পাপ হয়ে যাবে এবং এই জবান, মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে, গুনাহের কথা বলেছেন, নাফরমানি কথা বলেছেন, এই মুখ জবানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই জবান, মুখ একেবারে পবিত্র করে দেবে। এবং এই অন্তরে অনেকে গুনাহ করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করেছেন। এই অন্তরে আল্লাহ বলেন আমি সব দেখি, আমার আল্লাহ সব সময় দেখে। আল্লাহু আকবার। এই যত অন্তরের মধ্যে গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আজকে 18তম রমজানের দিন অথবা রাত যখনই আপনি দোয়াটি পড়বেন, সাথে সাথে আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে অন্তরটাকেও পবিত্র করে দেবে। আজকে আপনি নিষ্পাপ হওয়ার দিন। আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এ দোয়ার মাধ্যমে, আর গুনাহের দিকে যাবেন না, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে একেবারে শেষ করে দিবে, আর পাপ থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা খুব অভাব অনটনের মধ্যে আছেন, তারা যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, মন থেকে কবুল হবেই হবে আজকে ইনশাআল্লাহ। যদি কবুল হয়ে যায়, বলা তো যায় না, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। অনেকে অভাবে আছেন, আল্লাহ এত রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রাখার জায়গা পাবেন না। আপনি চাইবেন আল্লাহর কাছে আপনার ওজে, আল্লাহ দিবে আল্লাহর ওজে। দেখবেন অনেক মানুষ ধনী, এত টাকা পয়সা সে নিজেও বলতে পারতো না কত টাকার মালিক।
কারণ আল্লাহ তো দেয়, আল্লাহ রোজে, আর বান্দা চায়, বান্দা রোজে। আল্লাহু আকবার। এই জন্যে রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহর কাছেই চাইতে হবে এ দোয়ার মাধ্যমে। নবীজি শিখিয়ে দিয়েছেন, যারা অভাব অনটনের মধ্যে আপনারা আছেন, রিজিকে বরকত হয় না, সব টাকা পয়সা ডাক্তার কবিরাজ চিকিৎসা চলে যায়, এদিক সেদিক চলে যায়, এক পয়সাও ঘরের মধ্যে রাখতে পারেন না। আপনাদেরকে নবীজি বলেছেন আপনাদের প্রচুর ইনকামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিবে, অভাব অনটন দূর হবে। দোয়াটি মন থেকে আপনারা পাঠ করবেন, রিজিক পাওয়ার দোয়া। আপনাদের ঘরের যারা ইনকাম করে, কষ্ট করে বিদেশে বিরাজ্যে থাকে, চাকরিতে থাকে এবং ফসলি কাজ করে, জমিতে দোকানপাট যেখানেই হোক ইনকাম করে, আপনারা বাসার মধ্যে দোয়াটি পড়বেন, তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে। এবং আপনাদের অনেকেরই মনের আশা পূরণ হয় না, আমাদেরকে প্রায় সময় বলেন, হুজুর কোন দোয়াটা পড়লে আল্লাহ মনের আশা পূরণ করবে, একটু শিখিয়ে দিন। আমরা মনের আশা পূরণ করতে চাই, অনেকে আছেন আপনারা। যদি আপনারা নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া পড়তে পারেন, এরপরে আপনি দোয়া করতে পারেন, নবীজি 100% গ্যারান্টি দিয়েছে আপনার দোয়া কবুল হবেই হবে। মোট কথা, আপনি যা চাইবেন তা পাবেনই পাবেন ইনশাআল্লাহ। আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই আজকের এই আমলটি মনোযোগ সহকারে মন থেকে আপনি করতে হবে। অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই। মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না, পিরিয়ড অবস্থায়ও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আজকে 18তম রমজানের দিন, বুধবার, শ্রেষ্ঠ দিন, ফজিলাতপূর্ণ দিন। আপনি এই আমলটি মন থেকে করবেন, আল্লাহর কাছে আজকে এমন ভাবে তাওবাতুন নাসুহা করবেন যাতে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। রমজান মাস চলছে, এই রহমত বরকতের মাস, মাগফিরাতের মাস শেষ হয়ে যাচ্ছে। এই মাস আপনারা আর পাবেন না, এই ফজিলতপূর্ণ আর দিনগুলো পাবেন না। এই জন্যে এই মাগফিরাতের মাত্র আর 2টি দিন বাকি আছে। আজকে 18তম রমজান, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন মন থেকে, যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো ভুল করব না, অন্যায় করব না গো আল্লাহ, তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়াটি পাঠ করবেন 3 বার। আল্লাহর নবীজি বলেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। চলুন তাহলে আজকে বুধবারের আমলটি আমরা শুরু করে দিচ্ছি। 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন রমজান মাসের মধ্যে 3 বার যদি আপনি এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, 2100 রহমত আল্লাহ আপনার উপরে বৃষ্টির মতো এক্ষুনি নাজিল করবে। 2100 গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে কেটে দিবে। 2100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার দুরুদরা, আপনার হাদিয়াটা পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনি দুরুদরা পড়ুন। আজকে নবীজি আপনার নামটা আল্লাহর কাছে বলে রহমতের দোয়া আপনার জন্য করে দিবে। আপনার জীবনটাই রহমতে রহমতে ভরপুর হয়ে যাবে। 3 বার দুরূদ শরীফ পাঠ করুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সহিশুদ্ধভাবে নবীজির শিখানো ছোট্ট তাওবার দোয়াটি ইস্তেগফারটি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। একবার এই ছোট্ট দোয়াটি আপনারা প্রথমে পাঠ করুন। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ুন মন থেকে, আর দুইবার আরেকটি তাওবার দোয়া পড়বেন। 100% গ্যারান্টি আজকে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেই দিবে, নবীজি বলেছেন। তবে প্রথমে আপনি মন থেকে বলতে হবে যে আল্লাহ, যত গুনাহ জীবনে করেছি আর গুনাহ করব না, গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলতে হবে, তারপর দোয়াটি পাঠ করবেন। আশা করি আপনারা মন থেকে এই কথাটি বলতে পেরেছেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আমার সঙ্গে সঙ্গে এখন দোয়াটি পাঠ করুন, পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আশা করি একবার এই দোয়াটি পাঠ করেছেন, দুইবার আরো ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করুন। আল্লাহর রাসূল বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। দোয়াটি মন থেকে পড়ুন, ধনী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রিজিকের বরকতের দরজাকে খুলে দিবে, অভাব অনটনের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবে। মন থেকে দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عما سواك। তারপর আপনার মনের আশা যাদের পূরণ হয় না, অনেকে বলেন হুজুর অনেক মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তো পূরণ করে না। আপনাদেরকে বলবো মন থেকে আপনারা আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পড়ুন। এরপরে যা চাইবেন, নবীজি বলেছেন দোয়াটি পড়ার পর যা চাওয়া হয় তাই আল্লাহ দিয়ে দিবে। দেখুন না ভাগ্যটাকে একটু পরীক্ষা করে, কি আছে ভাগ্যতে। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। বিপদ আপদ থাকলে কাইটা দেয়, বালা মুসিবত দূর করে দেয়, এবং দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, মুনাজাত করে না, দোয়া করে না, আল্লাহ রাগান্বিত হয় তার প্রতি। এই জন্য আমরা এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইব। এবং নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন যে এই দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দিয়ে দেয়। তাই মন থেকে দোয়াটি আমার সঙ্গে একটি বার পড়ুন মাত্র, তারপর আমরা মুনাজাত করব। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাতের পূর্বে 3 বার দরুদ শরীফ আবারও পাঠ করুন। যা চাইবেন তাই পেয়ে যাবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, ভাগ্য পরিবর্তন হবে। দরুদ শরীফ 3 বার পড়ুন, তারপরে মুনাজাত আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। মনটাকে নরম করুন। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, নামাজ বাদ দিয়েছি, ভুল করেছি, আল্লাহর কাছে বলবেন মুনাজাতের মধ্যে।
আমার সঙ্গে মোনাজাত করুন মনটাকে নরম করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ। আয় আল্লাহ, আজকে রমজান মাসের 18তম রমজান, রোজ বুধবার, তোমার বান্দা বান্দিরা শ্রেষ্ঠ আমলটুকু যারা করেছে আল্লাহ, মনোযোগ সহকারে আল্লাহ আমলটি করার কারণে আল্লাহ তুমি আমলটিকে কবুল মঞ্জুর করে নাও। এবং জীবনে যত গুনাহ করেছে আমরা, আমাদের জীবনে যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ, যত গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, অন্যায় করেছি ও আল্লাহ, জীবনের সমস্ত গুনাহের দিকে না তাকাইয়া এই পবিত্র মাহে রমজানের মাগফিরাতের এই দিনগুলোর দিকে তাকাইয়া আয় আল্লাহ আমাদের জীবনের যৌবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই তোমার বান্দা বান্দি যারা আমলটি করেছে, তোমাকে ভালোবাসে, প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো করে আমার সঙ্গে মুনাজাত করে গো আল্লাহ, তাদেরকে তো আমি চিনি না, আমাকেও চেনে না, শুধু তোমার জন্য আমাকে ভালোবাসে আল্লাহ। দয়া করে মায়া করে আমার মহিলা মা বোনদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার ভাই বোন যারা হাত উঠিয়েছে, ভাগ্নি যারা হাত উঠিয়েছে, ভাগিনা যারা হাত উঠিয়েছে, দাদা দাদি যারা হাত উঠিয়েছে, নানা নানি যারা হাত উঠিয়েছে আল্লাহ, তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। গুনাহের বোঝা মাথায় নিয়ে আর চলতে চাই না ও আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, যাকে আমল করেছে লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর বাউস গাউস কুতুব, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম গো আল্লাহ, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম, আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, টাকা পয়সার টেনশন, ঋণ টেনশন, আয় আল্লাহ খুব সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ, মহিলা মা বোনদের, হাজবেন্ডের কিংবা ছেলে সন্তানের কিংবা ভাই ব্রাদারদের কিংবা বাবার ইনকাম নেই আল্লাহ, যাদের সমস্যার মধ্যে আছে ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তুমি সবার সমস্যাকে সমাধান করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও, যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দিও, বিপদ আপদ গুলো দূর করে দিও। আয় আল্লাহ তাআলা, অভাব অনটন দূর করে আল্লাহ রিজিকের দরজা তুমি বরকতের দরজা খুলে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, সকলকে ধনী বানিয়ে দাও, টাকা পয়সা দাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আছে, আকাঙ্ক্ষা আছে, পূরণ হয় না আল্লাহ, তুমি মনের আশাগুলোকে, নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার বিপদ আপদগুলোকে দূর করে দাও, বালা মুসিবতগুলোকে দূর করে দাও, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলে মেয়ে কোনো কিছু নেই আল্লাহ সন্তান দাও।
দাও। যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিও। আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই, সমস্যার মধ্যে আছে এবং পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানিগুলোকে দূর করে দাও। যে সমস্ত মহিলা মা বোনদের হাজবেন্ড রোজা থাকে না, নামাজ পড়ে না, আল্লাহ হেদায়েত দাও, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও, রোজা রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই শরীরটার মধ্যে আল্লাহ কঠিন কোন রোগ তুমি বাসা বাইদো না। আল্লাহ এই শরীরকে আল্লাহ আমাদের প্রত্যেকটা রোগ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে যাতে আল্লাহ তোমার ইবাদত গুলো করতে পারি সেই তৌফিক দান করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে আল্লাহ কঠিন অবস্থা হয়ে যাবে সেদিন। আয় আল্লাহ সারা বিশ্বের মধ্যে যত মুমিন মুসলমান আছে বিপদের মধ্যে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদের বিপদকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ মৃত্যুর আগে আগে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। তোমার নবীজির রওজায় গিয়ে সালাতু সালামটুকু দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা আজকেই 18ই রমজান বুধবারের আমলটি করেছেন মনোযোগ সহকারে এবং প্রতিদিনের আমলগুলো আপনারা মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আমার ভাগ্নিরা এবং বোনেরা করে থাকেন, দাদুরা নানুরা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, পরিবার সংসারে শান্তি দিক, বরকত দিক, বিপদ আপদ দূর করুক এবং জীবনে আরেকবার বলছি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি ভালো রাখো, সুস্থ রাখো এবং আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেও, বিপদ আপদ দূর করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। একটি জরুরি কথা আপনাদেরকে বলছি, অনেক প্রতারক আছে আমাদের এই ভিডিওগুলো নিয়ে কাটছাট করে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে থাকে। অন্য কোনো চ্যানেলে আমি এই ভিডিওগুলো আপলোড দেই না। একটি চ্যানেল আছে, নাম হচ্ছে তাসাউফ, এটা একটা প্রতারকের চ্যানেল। আমার ভিডিওগুলো আমার অনুমতি ছাড়া কাটছাট করে তারা আপলোড দিতেছে। অন্য কোনো পেজ থেকে, অন্য কোনো চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন না। আপনারা তো চিনেন আমার এই চ্যানেলের নাম হচ্ছে নামাজ শিখুন। এই ভিডিওর নিচে দেখুন বাম পাশে লেখা আছে নামাজ শিখুন বাংলাতে। আরেকটা চ্যানেল আছে আমার নাজাতের পথে, আরেকটা চ্যানেল আছে সরল পথে। এই এছাড়া আমার আর কোনো চ্যানেল নাই। আর মিনহাজের একটা চ্যানেল আছে মিনহাজ মিডিয়া, এটার মধ্যে মিনহাজের টুকটাক কথাবার্তা, দুষ্টুমি বা খেলাধুলা এগুলো দিয়ে থাকি। তো এই এছাড়া অন্য কোনো আমার চ্যানেল নাই। তাসাউফ যে চ্যানেলটা, এটা প্রতারকের চ্যানেল, আপনারা সেটাকে সাবস্ক্রাইব করবেন না, সেখান থেকে ভিডিওগুলো দেখবেন না। তাহলে কারণ ওইখানের মধ্যে দোয়াগুলো নাই, তারা কাটছাট করে কপিরাইট আসবে দেখা তারা আপলোড করে দেয় তাদের লাভের জন্যে। আমরা আল্লাহর জন্য দিন প্রচার করতেছি, আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্টস করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।